এখান থেকে 4টা নাম্বার তোমরা অবশ্যই কমন পাবে। ওকে, একটু দেখে নিও, অত্যন্ত রিভিশন হয়ে যাবে, সময়টা নষ্ট হবে। এইচএসসি 25 ব্যাচ, আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপর খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সলভ করবো, এবং এটা হচ্ছে আমাদের টেস্ট পেপার সংক্রান্ত ম্যাথ। তো আমরা নর্মালি বোর্ডের কোশ্চেন বেশিরভাগ সলভ করি, কারণ এই রিলেটেড বা এই ধাপের কোশ্চেনগুলো কি সবচেয়ে বেশি আসে। ওকে, তো আজকে আমি ক্রেমারের নিয়ম, এটা তোমরা সবাই পারো, আমরা জানি সবাই পারো, কিন্তু আজকে তাও আমরা কি একটা রিভিশন দিয়ে দিব, যেন ক্রেমারের যে রূপ আসে, যেভাবে আসুক তোমরা কি নর্মালি পারবে। তো আর এই ক্রেমারের নিয়মটা সব সময় প্রায় কি চলে আসে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা হচ্ছে ঢাকা বোর্ড 2023 কোশ্চেনটা সলভ করি, এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। ওকে, ক্রেমারের নিয়মটা হচ্ছে 3 চলক বিশিষ্ট সমীকরণ থাকে, এবং সেখান থেকে আমরা হচ্ছে এক্স ওয়াই জেড এই 3টা মান কি নরমালি আমরা বের করি। ওকে, তো এ হচ্ছে ক্রেমারের চেহারা আর কি, তারা দেখতে কি হবে, এরকম হবে। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জে সমান সমান কত 1, এক্স প্লাস 2y প্লাস জে সমান সমান কত 2, এক্স প্লাস ওয়াই প্লাস 2z সমান সমান কত 0। তো এটা বলছে, এটা এরকম বলতে পারে যে সমীকরণ জোটটি সমাধান করো, অথবা নির্ণায়কের সাহায্যে কি সমাধান করো, অথবা ক্রেমারের নিয়ম অনুযায়ী কি সমাধান করে, এরকম থাকতে পারে। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সরল চেহারা এটার আর কি, ঠিক আছে। আর বাকি যেটা আছে এগুলো কি ভিন্ন চেহারা, তো যেই চেহারাই থাকবো না কেন সেগুলোকে আমরা আজকে সলভ করবো। ওকে, তো প্রথমে আমরা যে সলভ করার যে সূত্র, এটা কিন্তু আমরা সবাই জানি। প্রথমে আমরা জানি যেহেতু আমরা এক্স ওয়াই আর জেড এর মান বের করবো, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র জানি এক্স এর বের করার জন্য হচ্ছে কত ডিএক্স বাই কত ডি, আর ওয়াই বের করার জন্য আমাদের কত কত ডিওয়াই বাই কত ডি, এবং জেডটা বের করার জন্য আমাদের কত ডিজেড বাই কত ডি। এভাবে আমরা এক্স ওয়াই এবং কি জেড এর মান বের করি। আচ্ছা চলো তাহলে আমরা সলভ করি। তাহলে এখান থেকে ফার্স্টে আমাদের ডি এর নির্ণায়কের মানটা নরমালি আমাদের বের করতে হবে, তারপর ডিএক্স ডিওয়াই ডি আমরা ক্রমান্বয়ে করতে থাকি। চলো প্রথমে আমরা বের করবো হচ্ছে ডি এর মান, কারণ আমরা বের করবো ডি। ডি হচ্ছে নির্ণায়কের চিহ্ন দিব আমরা, ডি হচ্ছে এখানে 3 চলক বিশিষ্ট এক্স ওয়াই জেড এর যে সহগগুলো আছে ওইগুলা নিয়ে আমরা কি নরমালি নির্ণায়কের মানটা বের করব। তাহলে এক্স এক্স এর সহগ এখানে কত 1, ওয়াই এর সহগ কত 1, জেড এর সহগ কত 1, তাহলে এখানে কত হবে 1 1 1 নরমালি। আচ্ছা এখানে এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ কত 2, জেড এর সহগ কত 1, এগুলো কিন্তু তোমরা সবাই জানো। আমি জাস্ট রিভিশনের জন্য, তাহলে 1 2 1 গেল, আর নিচেরটা এক্স ওয়াই জেড। ওকে, তাই না, তাই 1 1 তারপর কত 2, তাহলে এখানে দিব 1 1 তারপর কত 2। এখান থেকে আমরা কি করব, জাস্ট এখানে কি আমরা মান বের করব। তাহলে নরমাল নির্ণায়কের মান আমরা 1 নিব ফার্স্টে, নেওয়ার পর এই 1 নেওয়ার পর কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, তো এটার সাথে কি গুণ হবে এইটা। ওকে, হ্যাঁ এইটার সাথে গুণ হবে, এর সাথে 2 গুণে কত 4, তারপর পরেরটা যখন গুণ করব তখন একটা মাইনাস দিতে হয়, কি দিতে একটা মাইনাস, তাহলে 1 1 কত 1। তো নির্ণায়কের সিস্টেম হচ্ছে উপরে প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। আমি দ্রুত আগাচ্ছি কারণ তোমরা এগুলো মোটামুটি পারো, তাই না। তাহলে প্রথমটা হবে কি প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা কি আবার প্লাস। তাহলে প্লাস আমরা নিয়ে নিয়েছি, পরেরটা মাইনাস দিব, তাহলে মাইনাস 1 দিব, কত হবে মাইনাস 1, যেটা থাকবে সেটাই। নেওয়ার পর এটার একইভাবে কি যাবে, আমাদের কলাম বাদ যাবে আর কি সারি বাদ যাবে, তাহলে এখানে কত হবে 2 1 2, আর পরেরটা যখন গুণ করবো তখন মাইনাস দিব, তাহলে কত হবে 1 1 1 গেল। এই তারপর পরটা নিব প্লাস 1 নেওয়ার পর এখানে কলাম বাদ যাবে আর সারি বাদ যাবে, তাহলে 1 1 কত 1 মাইনাস 2 1 কত আমাদের 2। তাহলে এটা যদি আমরা করি তাহলে নরমালি বের হয়, এখানে কত হবে 4 1 মানে হচ্ছে 3, এখানে -1 ইনটু হতে হবে 1, এখানে হবে কত +1, আর এখানে কত হবে -1, তাহলে এখানে হবে 3 -1 প্লাস মাইনাস 1, তাহলে এখানে কত হবে 3 2, তার মানে কত হবে 1। মানে এই ডি বা নির্ণায়কের যে মানটা সেটা আমরা কত পেলাম, আমরা 1 পেলাম। কত পেলাম 1। আশা করি সবাই বুঝতে পারছো। নিয়ম হচ্ছে আমরা যেটা নিব ওটা নেওয়ার পর কলাম আর সারি বাদ যাবে, তারপর আড়াআড়ি ক্রস গুণ হবে, ক্রস গুণ, ঠিক আছে। একবার এই বরাবর, একবার কি হবে এই বরাবর। এই তারপর ডি এর মান আমরা নরমালি কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। আচ্ছা এখন আমরা যেটা বের করব, যেহেতু আমাদের সূত্র ছিল x এর মান যদি আমরা বের করতে চাই তাহলে লাগবে হচ্ছে dx ডিভাইড বাই কত আমাদের d। তাহলে এখানে d এর মান নরমালি আমরা কি 1 পেয়ে গেছি, তাহলে এখানে আমাদের এখন কি লাগবে dx। তাহলে dx টা আমরা কিভাবে বের করব, দেখো আমরা একটু এটা মুছে দিই যেহেতু স্পেস আমাদের কম। ওকে, তাহলে আমরা d এর মান কত আমরা একটু সাইডে লেখা দিই, আমরা d এর মান পাইলাম হচ্ছে 1। ওকে ডান। আচ্ছা এখন dx মানে কি, আমরা লিখব হচ্ছে dx ইকুয়াল একইভাবে dx মানে হচ্ছে এই বরাবর নরমালি হচ্ছে আমাদের x এর সহগগুলো থাকে, মাঝখান বরাবর y এর সহগ, এবং শেষে কি থাকে আমাদের z এর সহগ। তো তুমি কি করবা, x এর জায়গাটা ফাঁকা রাখবা, আর y এর সহগ আর z এর সহগ যা আছে তাই রেখে দিবা। তাহলে y এর সহগ কত আছে এখানে দেখো 1 2 1, তাহলে আমরা লিখব হচ্ছে 1 2 তারপর কত 1, তারপর z এর সহগগুলো কত আছে আমাদের 1 1 তারপর কত আছে আমাদের 2। এবার dx, তো x মানে হচ্ছে এখানে ধ্রুবক পদ যেগুলো আছে ওইগুলাই x এর সহগের জায়গায় বসবে। ধ্রুবক পদ বলতে গেলে কি আছে, সমান সমানের পাশে যারা আছে, যেমন এখানে কত আছে 1 2 তারপর কত 0, তাহলে এখানে x এর সহগগুলোর জায়গায় হবে কত 1 2 0। এই হচ্ছে আমাদের চেঞ্জ। এছাড়া বাকি যেগুলো আছে
সবগুলা কি একই থাকবে। ওকে, আমি আবার বলতেছি, এখানে ডিএক্স যখন বের করব তখন এক্স সহগের জায়গায় আমরা ধ্রুবক পদগুলো বসায় দিব, আর বাকি সবগুলো কি থাকবে, নর্মালি সেম থাকবে, কোনো চেঞ্জ নেই। ওকে, এখান থেকে একইভাবে তুমি বের করো মান, তাহলে একইভাবে আমরা উপরে দিব হচ্ছে প্লাস, পরে কি মাইনাস, পরে কি আমাদের প্লাস। তাহলে 1 নিলে এখানে কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, এটার সাথে এটার গুণ, আর এটার সাথে যখন এটার গুণ হবে এক্সট্রা একটা মাইনাস থাকবে। 2 দুগুণে কত আমাদের 4, মাইনাস 1 কত আমাদের 1। তারপর আমরা নিব কত -1, নেওয়ার পর একইভাবে কলাম বাদ যাবে আর কি সারি বাদ যাবে। তো 2 দুগুণে কত 4 মাইনাস, আর 0 আর 1 গুণ করলে কত আমাদের 0। তারপর কি থাকে +1 থাকে। তাহলে একইভাবে এটা নিব, তাহলে সারি বাদ কলাম বাদ, তাহলে 2 একে কত আমাদের 2, তারপর কত -0, কারণ 2 আর 0 গুণ করলে কত আসবে 0। এটা যদি করি আমরা, এখানে আসবে 1 ইনটু কত হবে 3, -1 ইনটু কত 4, +1 ইনটু কত আমাদের 2। তাহলে এখানে হবে 3 একে 3, -4 একে কত 4, প্লাস 2 একে 2, তাহলে 3 আর 2 কত 5, তাহলে 5 - 4 ইকুয়াল কত আসে আমাদের 1। তার মানে আমরা dx এর মান যেটা আছে এটা কি পেলাম আমরা 1 পেয়ে গেলাম। কত পেলাম আমরা 1। ওকে, এভাবে ইজিলি বের করব, ঠিক আছে। এরপর এখানে যেহেতু এই dx এর মান 1 পেয়ে গেছি আমরা, তাহলে আমাদের কাজ শেষ যাবে। dx এর মান কত আমরা 1 পেয়েছি, আর d এর মান কত 1, বসায় দিলে কি x এর মানটা চলে আসবে। কিন্তু আগে আমাদের কি সলভ করে নিতে হবে। ওকে, তাহলে আমরা এটা মুছে দিই। তাহলে আমরা একটু সাইডে লিখে নিই যে dx এর মান আমরা পেয়েছি কত 1, dx এর মান আমাদের 1। ওকে, এই গেল। এবার y নিয়ে কাজ, কি নিয়ে কাজ আমাদের y, কারণ y এর সূত্রটা কি ছিল, y যদি বের করতে চাই সূত্র হচ্ছে dy ডিভাইড বাই কত d, dy ডিভাইড বাই কত আমাদের d। তাহলে dy বাই d যদি হয়, তাহলে এখানে দেখো তার মানে dy লাগবে, আর d তো আমাদের আছে। তাহলে dy মানে কি, এই সবগুলা সেম রাখবা। ওকে, dy মানে কি, dy মানে হচ্ছে, আমরা একটু মুছে দিই, একটু কষ্ট করে আবার লিখি তোমাদের জন্য। এখানে লিখবো হচ্ছে আমরা কত dy। তাহলে y এর জায়গায় আমি বলছি dy যখন বলবে y এর জায়গায় ধ্রুবক পদগুলো চলে আসবে। কোন পদগুলো, ধ্রুবক পদগুলো। তাহলে কত আসবে 1 2 0, মানে সমান সমানের পরে যে পদগুলো আছে ওইগুলো কি চলে আসবে। তাহলে এখানে কত হবে 1 2, তারপর কত 0। লেখার পর x এর সহগগুলো নরমালি আগের মতো হবে 1 1 1, তারপর কত হবে z এর সহগগুলো হবে কত 1 1, তারপর কত আমাদের 2। এখন এই সমীকরণগুলো কিন্তু সাজায় নিতে হবে। এখন এখানে এখানে এরকমও থাকতে পারে x + y + z - 1 = 0। ওকে, এরকম থাকতে পারে। তোমার যেটা কি করতে হবে যে x আর y এর যে চলকগুলো আছে এগুলাকে পাশে রেখে ধ্রুবক পদটাকে আমরা কি ডানে নিয়ে আসবো, অর্থাৎ এরকম -1টাকে আমরা ওই পাশে নিয়ে আসবো। কোশ্চেন বিভিন্ন উপায়ে থাকতে পারে। ওকে, কিন্তু তোমাকে কি নরমালি বুঝে নিতে হবে যে সমান সমানের পাশে কি ধ্রুবক পদটা নিতে হবে। তাহলে এইভাবে না থেকে ওয়ানটাকে কি পাশে নিয়ে আসতে পারে, যে কোনো উপায়ে কোশ্চেন হতে পারে। আচ্ছা, ওকে, এরপর তাহলে আমরা dy বের করব। তো dy যদি বের করি, উপরে হবে প্লাস, পরটা মাইনাস, পরটা কি হবে প্লাস। ওকে, তাহলে 1 যদি নিই আমরা, তাহলে 1 যদি নেই, ওকে 1 নিলাম, তাহলে 1 নিলে এখানে আবার 2 দুগুণে কত 4, মাইনাস কত 0, তারপর কত হবে -1 নিব আমরা। তাহলে কত হবে 2 একে 2, মাইনাস কত 1, তারপর কত হবে +1, তাহলে 0, এবং মাইনাস কত 2। ইজিলি তাহলে এখানে থেকে 1 ইনটু কত 4 - 1 ইনটু হচ্ছে 1 প্লাস 1 ইনটু কত হবে -2। তাহলে এখানে 4 - 1 প্লাস মাইনাস -2, তাহলে 4 মাইনাস কত হবে আমাদের 3, তাহলে এক্স্যাক্টলি কত হবে 1। তার মানে dy এর মান কত পেয়ে গেলাম আমরা 1। এই ক্লিয়ার। এভাবে আমরা কি dy বের করে ফেললাম। এবার একইভাবে আমরা কি করব, dz এর মান বের করব। আশা করি সব বুঝতে পারছো। আমরা একটু মুছে দিই এটা। তাহলে আমরা dy এর যে মান এটা পেয়ে গেলাম। dy এর মান কত আমাদের 1। তাহলে এখন আমার z লাগবে, কি লাগবে আমাদের z। তাহলে dz এর সূত্রটা কি ছিল, z এর মান যদি আমরা বের করতে চাই, z এর সূত্র কি dz বাই কত d। তাহলে আমাদের এখন কি লাগবে, dz লাগবে। ওকে, আচ্ছা, d তো আমাদের কাছে আছে, কোনো সমস্যা নাই। তাহলে dz বের করব আমরা, dz। আচ্ছা, তাহলে আমরা একটু মুছে দিই, আবার একটু আমরা করি তোমাদের সুবিধার জন্য। তো dz যেখানে আছে ওইখানে কি আবার ধ্রুবক পদ চলে আসবে। তাই এই dz এর জায়গায় কত হবে 1 2 0, 1 2 0, আর বাকি সবগুলো আছে 1 1 1 1 2, তারপর কত পাবো। একইভাবে এখানে হবে প্লাস মাইনাস, তারপর কত হবে প্লাস। তাহলে এখানে আমরা 1 নিব, নেওয়ার পর তাহলে গুণ করব 2 × 16 মাইনাস কত 2 মাইনাস 1 0 মাইনাস কত 2, তারপর কত হবে +1, তারপর 1 1 1 মাইনাস কত 2 শেষ। তাহলে 1 এখানে হবে -2 -1 ইনটু কত হবে -2 + 1
ইন্টু কত -1, তাহলে এখানে আবার -2 +2 প্লাস -1, তাহলে +2 -2 কাটা, তাহলে কত -1, তার মানে আমরা dz এর মান পাই হচ্ছে কত -1। শেষ। তাহলে এখানে আমরা লিখি -1। এখন আমাদের শেষ আমরা চলে আসছি, আমাদের ফর্মুলা চলে আসছি, সেটা হচ্ছে x কত হবে dx বাই কত d, তাহলে dx এর মান আমরা কত পাইছি 1, আর d এর মান কত 1, তাহলে অ্যানসার হবে কত 1। শেষ। আবার y এর মান dy বাই কত d, dy আমরা কত পাইছি 1, আর d এর মান কত আমাদের 1, তাহলে 1। ওকে, z dz কত -1, আর এখানে কত 1, তাহলে -1। শেষ। তাহলে আমরা শেষে লিখব x, y, z ইকুয়াল 1, 1, -1। ওকে, আমি দ্রুত করে ফেলছি, তাই না? এইভাবে পরীক্ষা দ্রুত করতে হবে, দ্রুত রেখে মাথা ঠান্ডা রেখে করতে হবে। 1, 1, -1। আর মনে রাখবা পরীক্ষার হলে এই যে x, y, z কি মানগুলো আছে, এগুলো হচ্ছে নর্মালি পূর্ণ সংখ্যায় আসে বেশিরভাগ। ওকে, আপনার যখন ম্যাথ দেয় স্যাররা, তখন এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যায় বেশিরভাগ আসে। ওকে, এবার দেখো যশোর বোর্ড 2023, ভেরি গুড কোশ্চেন। যশোর বোর্ডে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা দেওয়া আছে, আর কি এক্স দেওয়া আছে। শর্ত বলে দিয়েছে বি এক্স টু দি পাওয়ার টি সমান সমান এ টু দি পাওয়ার টি সমাধান করে ক্রিমার সাহায্য নির্ণয় করো, বা হচ্ছে যে নির্ণায়ক পদ্ধতি সমাধান করো, বা জোট পদ্ধতি সমাধান করো নির্ণায়কের মাধ্যমে। এখানে একটু ঘুরে পেঁচায় বলছে, তো তোমার যেটা করতে হবে, এখানে এক্স টু দি পাওয়ার কি বলছে টি, তাহলে এক্স যে ম্যাট্রিক্সটা আছে ওইটা নিতে হবে আমাদের। তাহলে আমরা ভেঙে ভেঙে বের করি, যেহেতু আমাদের বলছে কি বি এক্স টু দি পাওয়ার টি ইকুয়াল কত আমাদের এ টু দি পাওয়ার কত টি, তাহলে বি তো নর্মালি যা আছে তাই x টু দি পাওয়ার টি, তাহলে x এর যে ম্যাট্রিক্স আছে দেখো x y আর কত z। এখন x টু দি পাওয়ার টি বলতে বোঝায় যে ম্যাট্রিক্সটা থাকবে ওইটার যদি সারিয়ে থাকে তাহলে এটাকে আমরা কলাম আকারে নিয়ে নিব, আর যদি কলাম থাকে তাহলে কি সারি আকারে নিয়ে নিব। টি বলতে ট্রান্সপোজ বোঝায়, অর্থাৎ যে আকারে থাকবে তার বিপরীত আকারে কি আমরা নিয়ে নিব। অর্থাৎ এটা যেহেতু সারি আকারে আছে, টি মানে বোঝায় এটা কি কলাম আকারে নিয়ে নিব। কি আকারে? কলাম। x টু দি পাওয়ার টি ইকুয়াল হবে হচ্ছে আমাদের কলাম আকারে নিয়ে নিলে হবে হচ্ছে এরকম যে x y আর কত z। তাহলে এই ফর্মুলাটা এখন আমরা নিয়ে কাজ করব না, আমরা কাজ করব কোন ফর্মুলাটা নিয়ে, এটা একটু ঘুরে বলছে। আবার দেখো, আবার বলছে a টু দি পাওয়ার টি, তাহলে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, কি দেওয়া আছে 1 -2 আর হচ্ছে কি আমাদের 3। তাহলে ট্রান্সপোজ যদি আমরা করি, মানে বিপরীত করে দিই, তাহলে এটা একইভাবে যেহেতু সারি আছে তাহলে কলাম হয়ে যাবে। এই আর কিচ্ছু না এখানে, তারপর তুমি তোমার নিয়ম অনুযায়ী বসাবো, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা a t পাইলাম, আবার কি x t আলাদা আলাদাভাবে বের করলাম। তাহলে নিয়ম হচ্ছে কি b x টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু কত a টু দি পাওয়ার t। ওকে, তাহলে আমরা এটা একটু লিখি সবাই, হ্যাঁ একটু লিখি আমরা, এবার বের করবো। তাহলে b যে ম্যাট্রিক্সটা আছে আমরা একটু লিখি সবাই। b আছে কত 1 -2 3 1 5 0 4 -2 1 দিলাম। তাহলে x টু দি পাওয়ার t আমরা কি পাইছি, x টু দি পাওয়ার t আমরা পাইছি হলো x y কত z। ওকে, সমান সমান a টু দি পাওয়ার t, তাহলে a টু দি পাওয়ার t আমরা কি পাইছি 1 -2 তারপর কত 3। আচ্ছা, নিয়ম হচ্ছে আমি বলছি যে ক্রেমারের যে নিয়মগুলো থাকবে সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলায় কি নিয়ে আসতে হবে, কারণ সবসময় যে এই ফর্মুলা থাকবে এমন কোনো কথা নাই। ক্লিয়ার? অন্যভাবেও থাকতে পারে, ভিন্ন চেহারা মেকআপ করা অবস্থায় থাকতে পারে, তোমাকে খুলে নিতে হবে সব কিছু। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখো যেহেতু আমাদের এই অবস্থায় এটা নাই, তাহলে এই অবস্থায় কি নিয়ে আসতে হবে, কারণ এটা হচ্ছে কি সরল চেহারা। ওকে, তাহলে এখন পরীক্ষার হলে আবার এরকমও থাকে, এরকমই কি থাকে, কিন্তু গুণ করে ওই অবস্থায় কি নিয়ে আসতে কীভাবে আমরা দেখতে পাই। নিয়ম হচ্ছে গুণাকারে এই x b x টু দি পাওয়ার এর সাথে কি গুণাকারে আছে, এটা নিয়ম হচ্ছে x এর সাথে 1 এর গুণ হবে, y এর সাথে কি -2 এর গুণ হবে, z এর সাথে কি 3 গুণ হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন, তোমরা জানো সব। আবার x এর সাথে 1 গুণ হবে, y এর সাথে কি 5 গুণ হবে, z এর সাথে কি আবার 0 গুণ হবে। তাহলে আমরা যদি করি দেখি সবাই, তাহলে x এর সাথে 1, তাহলে এখানে কত হবে x, তারপর কত হবে y এর সাথে কত হবে 2 গুণ হবে, তাহলে কত হবে -2y, তারপর প্লাস হবে, কি হবে প্লাস, কারণ গুণ যখন করতে যাব তখন প্লাস আকারে দিয়ে ধাপে ধাপে যাব। x এর সাথে যখন 1 গুণ করছি, y এর সাথে যখন করতে যাব এর মাঝখানে কি হবে প্লাস, কিন্তু এই মাইনাসে প্লাসে কি হয়ে যায় আবার মাইনাস হয়ে যায়, এই কারণে এটা চলে আসে। এখন 3 এর সাথে কার গুণ হবে z এর, তাহলে প্লাস কি লিখব আমরা 3z, এইভাবে।
ক্লিয়ার? তাহলে একটা সারি গেল, এবার পরেরটা কি হবে? ওকে, পরেরটা কি হবে? তাহলে x এর সাথে কত গুণ হবে? 1, তাহলে x, তারপরে কি আছে প্লাস 5 এর সাথে y, তাহলে কি হবে 5y, তারপর 0 এর সাথে কত z, তাহলে প্লাস 0 ইনটু কত z। ওকে, তারপরটা আসে x এর সাথে কত হবে 4, তাহলে কত হবে 4x। তো যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে নিবা, কারণ পরে গুণ করলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 2y, তাহলে এখানে কত হবে 4x মাইনাস 2y প্লাস যেটাকে কত z সমান সমান বাকি যা আছে তাই 1 মাইনাস 2, তারপর কত আমাদের 3। এই তাহলে আমরা যে ম্যাট্রিক্সের নিয়ম সমান সমান যদি থাকে তাহলে এটা সমান সমান কি হয় এইটা, আবার এটা সমান সমান কি এইটা, আবার এটা সমান সমান কি এইটা। তাহলে আমরা যদি উপরে একটু মুছে দিই, উপরে একটু আমরা মুছে দিই, উপরে মুছে দিলে তাহলে সমীকরণটা দাঁড়াবে দেখো x মাইনাস 2y প্লাস হচ্ছে 3z ইকুয়াল হচ্ছে 1, আবার x প্লাস 5y প্লাস 0 ইন্টু z ইকুয়াল কত হবে মাইনাস 2। ওকে, আবার 4x মাইনাস 2y প্লাস হচ্ছে z ইকুয়াল কত আমাদের 3। শেষ। হ্যাঁ, তাহলে দেখো এখন এই চেহারার সাথে কি এই চেহারা মিলে গেছে। এইবার তুমি ক্রেমারের নিয়ম অনুযায়ী বা নির্ণায়কের মাধ্যমে যেটাই বলি তুমি কি সমাধান করতে সহজেই পারবে। তাহলে এরকম চেহারায় থাকতে পারে, সবসময় যে তোমাকে একদম সুন্দর করে সাজিয়ে দিবে এমন কোনো কথা নাই। ওকে, তো এরকম থাকবে। এরপর তুমি নর্মালি কিন্তু সলভ করতে পারবা, ডি বের করবা, ডিএক্স বের করবা, ডিওয়াই বের করবা, তারপর কি ডিজেড বের করবা, তাহলে কি হয়ে যাবে। তাহলে আমরা একটু মিলিয়ে দেখি x মাইনাস 2a প্লাস 3z ইকুয়াল 1, x প্লাস 5y প্লাস 0z ইকুয়াল কত মাইনাস 2a, 4x মাইনাস 2a প্লাস z ইকুয়াল টু কত 3 হয়েছে। এখন দেখো এখানে 0 আছে, তো এখন যখন ম্যাট্রিক্সটা আমরা গঠন করব বা যখন ডি বের করব, কি বের করব আমরা ডি, তোমরা কি করবা 0 ইনটু z কি হয়ে যায় 0 হয়ে যায়, ওইটা ডাইরেক্ট লেখার দরকার নেই। 0 ইনটু কি লিখবা z লিখবা, কারণ আমাদের কি লাগবে সহগ লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে d বের করতে চাই তাহলে এখানে x এর সহগ 1, x এর সহগ 1, x এর সহগ কত 4, তাহলে 1 1 তারপর কত 4, y এর সহগ কত সবাই বলবে 2। ওকে, y এর সহগ বলতে বোঝায় পাশে যা আছে সবকিছু মিলে। y এর সহগ কত হবে -2, তারপর কত হবে নরমালি 5, তারপর কত -2 গেল। এবার z এর সহগ কত 3, এই z এর সহগ কত এখানে কত 0, z এর সহগ কত 1। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, 0 হোক যাই হোক তুমি এখানে কি নরমালি বসিয়ে দিবে। ওকে, আচ্ছা শেষ, এটা শেষ। এই চেহারা বেশিরভাগ থাকে। এবার দেখো বরিশাল বোর্ড। এখন আমরা বলতে পারি যে স্যার এখানে তো অনেকগুলো বোর্ড ছিল, তাই না? হ্যাঁ, অনেকগুলো বোর্ড ছিল, বাট বেশিরভাগ এই রূপে থাকা, ঠিক আছে? তো এই তিনটা করা মানে বাকি যে সবগুলো আছে বোর্ড, অর্থাৎ বাকি সবগুলো বোর্ড এরকম আকারে আছে বারবার, অর্থাৎ বরিশাল ঢাকা বোর্ড 2023 যে কোশ্চেনটা আছে এরকম অনেক বোর্ডে এরকম আসছে, তাই বাকিগুলো আমি কি নেই দরকার নাই, এগুলা একটা পারলে বাকিগুলো কি তোমার পারবে। এবার দেখো এই সমীকরণটা দেখো, বরিশাল বোর্ড 2023 এই কোশ্চেনটা আসছে। এখানে কি বলছে, আমরা সমীকরণ যদি লিখি এটা ঘুরে ফেসে কত ভাবে বলতে পারি 2x প্লাস uy প্লাস হচ্ছে কত vz ইকুয়াল কত আমাদের 5, আবার লিখছি কত t স্কয়ার x u স্কয়ার y প্লাস হচ্ছে v স্কয়ার z ইকুয়াল কত আমাদের 5। ওকে, আচ্ছা তারপর কি লিখছে t কিউব মাইনাস 1, কত পেঁচা দেখো t কিউব মাইনাস x প্লাস হচ্ছে u কিউব মাইনাস 1 ইনটু কত আমাদের y প্লাস হচ্ছে v কিউব মাইনাস 1 ইনটু কত আমাদের z ইকুয়াল কত মাইনাস 5। ওকে, এখন কোশ্চেনে টি এর মান বলা আছে কত 1, ইউ এর মান কত 2, ভি এর মান কত 3, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এখানে তুমি মনে করবা এখানে তো টি ইউ দেওয়া, মান কোথায়, তাহলে 1 2 দেওয়া আছে, টি ইউ ভি সবগুলো কি মান দেওয়া আছে। তো এখানে তুমি বসাইবা টি এর মান কত 1, x এর সাথে গুণ করলে কত হবে x প্লাস ইউ এর মান কত 2, তাহলে কত হবে 2y প্লাস ভি এর মান কত 3, তাহলে কত হবে 3z ইকুয়াল কত 5। শেষ সমীকরণ হয়। একেবারে টি স্কয়ার মানে কত 1 স্কয়ার, তাহলে 1 স্কয়ার মানে হচ্ছে 1x, তাহলে এখানে থাকবে শুধু x প্লাস ইউ স্কয়ার মানে 2, তো 2 স্কয়ার মানে কত 4, তাহলে কত হবে 4y প্লাস v স্কয়ার মানে কত 3, তাহলে 3 স্কয়ার মানে কত 9, তাহলে 9z ইকুয়াল কত হবে 5। t কিউব মাইনাস 1, t কিউব মানে কত 1, তাহলে 1 কিউব মানে কত 1, আর 1 থেকে 1 গেলে থাকবে কত 0, তাহলে এখানে কিছু থাকবে না, তাহলে থাকবে 0 ইনটু কত x প্লাস u কিউব মাইনাস 1, u কিউব মানে কত 2, তাহলে 2 কিউব মানে কত 8, 8 মাইনাস 1 মানে কত 7, তাহলে কত থাকবে 7y প্লাস v কিউব মাইনাস 1, তাহলে v কিউব মানে কত 3, তাহলে 3 এর কিউব করলে কত হবে 27, 27 তাই গেলে কত হবে 26, তাহলে 26z ইকুয়াল কত -5। এই শেষ। তাহলে এই দেখো ঘুরে ফিরে ওই আকারে কি নিয়ে আসতে হবে। এই হচ্ছে আমাদের, এখান থেকে 4টা নাম্বার তোমরা অবশ্যই কমন পাবে। ওকে, একটু দেখে নিও, অত্যন্ত রিভিশন হয়ে যাবে, সময়টা নষ্ট হবে। ওকে, তো আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে বলবো যে কিভাবে থাকতে পারে, এরপরে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করবো। অর্থাৎ এখন যে নর্মালি ভিডিওগুলো চলবে এটা হচ্ছে রিভিশন ক্লাস। ওকে, ফিজিক্স আসবে, ম্যাথ আসবে, যতটুকু দরকার হয় আমি কি সবগুলা এভাবে সিরিয়াল ওয়াইজ কি সলভ করে দিব। তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।